আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বগুড়াতে ৭৭ লক্ষ টাকা নিয়ে জামাত নেতা উধাও, পলিয়ে গিয়েছে, জনগণের টাকা মেরে দিয়েছে। কি বলবার ভাই, আগামীকাল পরিবারগুলো গোস্ত খাওয়ার কথা, তাদের কপাল আর গোস্ত জুটল না। সমিতি করেছিল মাসে 500 করে টাকা, বছরে ৬,০০০ টাকা হয়। এই টাকা দিয়ে রমজানের ঈদে তারা গরু কিনে গরু ভাগা দিয়ে নিবে, আর সেই টাকা নিয়েই পালিয়ে আছে জামাত নেতা। কি বলবো ভাই, আপনারাই বলেন। জিন্দা অলির দলের নেতাগো অবস্থা যদি এরকম হয়, তাহলে অন্য দলের চাঁদাবাজগো অবস্থা কি হবে? একবারও চিন্তা করে দেখছেন পরিস্থিতি কি? মানুষে আশা করেছিল আগামীকাল 2 টুকরা গোস্ত তাদের সন্তানের মুখে দিবে, আর এই টাকাটাই তাদের সহ্য হয় না। জনপ্রতি ৬,০০০ করে টাকা, তাহলে ৭৭ লক্ষ টাকা হতে অনেক লোকের প্রয়োজন। পুরা ইউনিয়নের ভিতরে মানুষ এক জায়গায় করে গরু জবাই দিয়ে গোস্ত ভাগা করে নিবে। প্যান্ডেল সাজানো হয়েছে, সব আয়োজন শেষ, কিন্তু বাকি ছিল গরু আনা। তার আগেই ৭৭ লক্ষ টাকা নিয়ে জামাত নেতা পালিয়েছে। এখন এলাকাতে গরিব দুঃখী মানুষগুলো, যারা 1 কেজি গোস্ত একবারে কেনার মতন ক্ষমতা নাই, সেই লোকগুলো এখন কিভাবে সন্তানের মুখে 1 টুকরা গোস্ত তুলে দিবে? ঈদ উপলক্ষে কোনোভাবেই সম্ভব না। মানুষের ভিতরে একটি কান্দা কান্দা ভাব চলে আসছে। এই যদি তাদের অবস্থা হয়, তাহলে আপনারা একবার চিন্তা করে দেখুন, তারা ক্ষমতায় গেলে তাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো। এর তীব্র নিন্দা জানাই আমরা চাই জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এর ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যারা জামাতের যে নেতারা জড়িত আছে, দল থেকে বহিষ্কার শুধু নয়, তাদের আইনগত ব্যবস্থা নিয়ে তাদের শাস্তি আওতায় আনবেন। এটাই আমরা চাই জামাতের কাছে। এবং যেহেতু তাদের নেতাকর্মীরা জড়িত, এবং অবশ্যই এটা কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু হাজার হাজার মানুষের রিজিক এইখানে ছিল, তারা সব টাকাই মেরে দিয়েছে, অবশ্যই জামাত এটা সেইভাবেই দেখবেন।